আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন ও সালাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরআনুল কারীমের 24তম সূরা, সূরা আন-নূর। এই সূরার শানে নুজুল, নামকরণ, ব্যাখ্যা, শিক্ষা নিয়ে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই নামকরণের ব্যাপারে বলতে চাই। এই সূরাটির নাম হলো আন-নূর। নূর মানে আলো। আল্লাহ পাক আলোক কিছু বিধান, আলোকময় বিধান তিনি এই সূরাতে নাজিল করেছেন, আলোকিত বিধান, যার কারণে এই সূরাটির নামকরণ করেছে সূরা আন-নূর। শানে নুজুল হলো এই সূরাটি মাদানী সূরা, রাসূলের মাদানী জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। অনেকগুলো বিধিবিধান সম্বলিত একটি সূরা, বিশেষ করে চারিত্রিক পবিত্রতা সহ বেশ কিছু বিধান এই সূরাতে নাজিল করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে চারিত্রিক পবিত্রতা। আল্লাহ পাক চান মানুষের যে চারিত্রিক দোষ আছে তার থেকে একেবারে পবিত্র করতে, একেবারে নিষ্কলুষ চরিত্রের অধিকারী আল্লাহ পাক বানাতে চান। এই সূরার শিক্ষা আল্লাহ পাক প্রথম যে শিক্ষা দিতে চেয়েছেন সেটি হলো যে ব্যভিচারে লিপ্ত হওয়া এবং সতী সাধী নারীদের ব্যাপারে অপবাদ দেওয়া দণ্ডনীয় অপরাধ। আল্লাহ পাক এই সূরার 2 নম্বর আয়াতে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জাল্লা। আল্লাহ পাক বলছেন যে ব্যভিচারিণী এবং ব্যভিচারী যদি তারা ধরা পড়ে, প্রমাণিত যদি হয়, 4 জন সাক্ষী যদি সাক্ষ্য দেয় যে আমরা তাদের ব্যভিচার করতে দেখেছি, সেই ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তাহলে 100টি বেত্রাঘাত, প্রত্যেককে 100 বেত্রাঘাত করতে হবে। আর এই শাস্তি প্রয়োগ করতে গিয়ে, আল্লাহর এই বিধান প্রয়োগ করতে গিয়ে কোনো রকমের দয়া মায়া করা যাবে না, সে কথা আল্লাহ পাক বলেছেন। এর কারণটা কি? আল্লাহ পাক চান একটা সুন্দর সমাজ, যে সমাজে ব্যভিচার থাকবে না, অশ্লীলতা থাকবে না, ব্যয়পূর্ণ কাজ থাকবে না। এই জন্য আল্লাহ পাকে বিধান দিয়েছেন। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আল্লাহ পাক প্রথমে মহিলাদের কথা বলেছেন। এখানে মা বোনরা আপনারা মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না, কারণ ব্যভিচারের যে বিষয়টি, এই বিষয়টি প্রথমে নারীদের থেকে শুরু হয়। অর্থাৎ নারীরা যদি প্রশ্রয় না দেয়, নারীরা যদি অনুপ্রাণিত না করে, তাহলে পুরুষের জন্য এই কাজটি করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক আয-যানিয়াতু অর্থাৎ ব্যভিচারিণীর কথা আগে উল্লেখ করেছেন। সেক্ষেত্রে আমরা সকলেই সজাগ থাকবো ইনশাআল্লাহ, সাবধান থাকবো। এই অপকর্ম থেকে, ঘৃণিত কাজ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ পাক কঠিন শাস্তির কথা বলেছেন। আর এরপরে হলো অপবাদ ছড়ানো। সতী সাধী নারীদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, এটা দণ্ডনীয় অপরাধ হিসেবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেমন আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি, আল্লাহ পাক বলছেন যারা মুহসান অর্থাৎ সতী সাধবী নারীদের ব্যাপারে যারা মিথ্যা অভিযোগ আরোপ করে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতিন শুহাদা, এবং 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন যে ফাজলিদুহুম সামানিনা জালদাতান, আল্লাহ পাক তাদের 80 বেত্রাঘাতের কথা বলেছেন। অতএব এই জন্য কোনো মুহসানা নারী, সতী সাধবী নারীর ব্যাপারে মিথ্যারোপ করা, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, অত্যন্ত ঘৃণিত কাজ। এই ব্যাধি থেকে সমাজকে বাঁচানোর জন্য আল্লাহ পাক এই শক্ত বিধান দিয়েছেন, যাতে কোনো ধরনের সমাজে অশ্লীলতা, ব্যয়পূর্ণ এই সমস্ত কাজ যাতে ছড়িয়ে না পড়ে এবং কোনো নিরপরাধ মানুষ যাতে শাস্তির সম্মুখীন না হয়, এই জন্য আল্লাহ পাক এই শক্ত বিধান দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে
আল্লাহ পাক যে বিধান দিয়েছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে মিথ্যা অভিযোগ করা হয়েছিল, বিশেষ করে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই যে মুনাফিকের সর্দার, সেই মিথ্যা অপবাদ মদিনাতে ছড়িয়ে দিয়েছিল। অত্যন্ত ঘৃণিত এবং নিগৃহীত কাজ। রসুলের সহধর্মিনীর ব্যাপারে এই ধরনের মিথ্যা অভিযোগ আকাশ ভেঙে পড়ার সমান, তার চেয়েও বেশি এই মিথ্যা অপবাদ ছড়িয়ে পড়েছিল, যার কারণে অত্যন্ত তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যথিত হয়েছিলেন, আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং তিনি একটানা 1 মাস তিনি ক্রন্দন করেছিলেন। এত বড় একটা ঘটনা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনী তার ব্যাপারে অভিযোগটি করা হচ্ছে। আল্লাহ পাক তার নির্দোষিতার ব্যাপারে এই সূরাতে সার্টিফিকেট দিয়েছেন, আয়াত নাযিল করেছেন, 10টি আয়াত নাযিল করে। এটি অত্যন্ত ঘৃণিত কাজ, নিন্দনীয় কাজ। এমনকি রসুল সহ ইমানদারদেরকে সতর্ক করা হয়েছে যে ভবিষ্যতে যাতে এই ধরনের অপপ্রচার আর না হয়, কারণ কয়েকজন ইমানদারও এই অপপ্রচারের সাথে জড়িয়ে গিয়েছিল। যেন খুব সাবধান, কোনো মানুষের ব্যাপারে, একটা নিরপরাধ মানুষের ব্যাপারে মিথ্যা আরোপ করা, এটা হচ্ছে কত বড় জঘন্যতম কাজ। আল্লাহ পাক এই সূরাতে সে বিষয়টি জানিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে যারা সমাজে অশ্লীলতায় বেহায়াতা যারা প্রসার ঘটায়, যারা সমাজে অশ্লীল এবং বেহাপূর্ণ কাজের যারা প্রসার ঘটায়, আল্লাহ পাক তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা, আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই যারা এই ফাহিশা ছড়িয়ে পড়ুক, এটা যারা পছন্দ করে, এটা যারা চায়, ফিল্লাযিনা আমানু, ইমানদারদের মাঝে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন আযাব রয়েছে দুনিয়া এবং আখিরাতে। তাহলে আল্লাহ পাক এখানে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যারা ইমানদারদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের ভিতরে এই ফাহিশা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, আল্লাহ পাক তাদের কঠোর আযাবের হুঁশিয়ারি দিয়েছেন। তাহলে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব এই সমাজকে নিষ্কলুষ সমাজ হিসেবে গড়ে তোলার, যে সমাজে কোনো অপপ্রচার থাকবে না, যে সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার কোনো ধরনের অপপ্রয়াস থাকবে না। কিন্তু অত্যন্ত আফসোস আর দুঃখের বিষয়, আমাদের সমাজে মানুষের চরিত্র নিয়ে, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এমনভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়, হলুদ সাংবাদিকতার মাধ্যমেও এই অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হয়। ইমানদারদের ভিতরে এইভাবে বিভেদ সৃষ্টি করার জন্য এই কাজগুলো করা হয়। আল্লাহ পাক কঠোরভাবে প্রতিবাদ করেছেন, নিষেধ করেছেন, এবং যারা করবে তাদের জন্য কঠিন আযাবের হুঁশিয়ারি দিয়েছেন। দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই তাদের অবস্থা হবে অত্যন্ত খারাপ। আমরা অতীত নিকটে দেখেছি যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে, যে আল্লাহ পাক দুনিয়ার জীবনটা তাদের জন্য খুব কঠিন করে দিয়েছেন, সংকুচিত হয়েছে দুনিয়ার মাটি তাদের জন্য, এবং স্ত্রী পুত্র বাড়িঘর জায়গা জমি মাতৃভূমি ছেড়ে কঠিন মানবতার জীবনযাপন তাদের করতে হচ্ছে। এটা আল্লাহ পাকের ওয়াদা। যারা এই সমস্ত ইমানদারদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করে, আলেম ওলামাদেরকে যারা বিভিন্নভাবে বেজ্জতি করার চেষ্টা করেছে, বিভিন্ন মিথ্যা তহমত দিয়ে তাদের চরিত্র হনন করার যারা চেষ্টা করেছে, তাদের জন্য কঠিন আযাব আল্লাহ একেবারে নিকট অতীতে দেখিয়ে দিয়েছেন। এই বিষয় থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে যে অবশ্যই আমরা এ থেকে বিরত থাকব। আল্লাহ পাক এটি জঘন্যতম কাজ হিসেবে ঘোষণা দিয়েছেন। এরপরে নারী ও পুরুষ উভয়কেই দৃষ্টি অবনত রাখার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলছেন, এই আল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলছেন যে রাসূল, তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিটা অবনমিত করে এবং তাদের চরিত্র যেন তারা হেফাজত করে। আবার পাশাপাশি নারীদেরকেও বলা হয়েছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলছেন যে মুমিন নারীদেরকে বলে দাও তারাও যেন তাদের দৃষ্টিকে অবনমিত করে, তাদের চরিত্রকে যেন তারা হেফাজত করে, এটাই হলো সর্বোত্তম। তাহলে শুধু নারীরা পর্দা করবে এটা ঠিক নয়, পুরুষদেরকেও পর্দা করতে হবে, অর্থাৎ চোখের পর্দা করতে হবে, পুরুষদেরকেও দৃষ্টি অবনমিত করতে হবে, নারীদেরকেও দৃষ্টি অবনমিত করতে হবে। আমাদের সমাজে এই বিষয়টা খুব একটা প্রচার হয় না। আমরা শুধু নারীদেরকে ঢেকে রাখতে চাই, শুধু নারীদের পর্দার কথা বলি,
কিন্তু পুরুষেরও যে পর্দা আছে এবং পুরুষদের কথাই যে আল্লাহ পাক আগে বলেছেন সেই কথাটা আমরা প্রচার করি না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই আমরা যারা ছেলে আছি পুরুষ, অবশ্যই তাদের দৃষ্টিকে তারা সংযত করব, অবদমিত করব। নারী বেগানা নারী দেখলে আমরা কুদৃষ্টি থেকে, খারাপ দৃষ্টি থেকে অবশ্যই আমাদের চোখকে আমরা হেফাজত করব। পক্ষান্তরে নারীদেরকেও এই কাজটি করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপর আল্লাহ পাক যে বিষয়টা আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে সেটা হলো সামাজিক একটা বিধিবিধান। অন্যের ঘরে প্রবেশের বিধান আল্লাহ পাক দিয়েছেন। যাত্রার ঘরে, ইমানদারদের ঘরে স্বেচ্ছায় যাতায়াত প্রবেশ করা এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। যেমন আল্লাহ পাক বলছেন এই আমানু দুখুলু উদখুলু, আল্লাহ পাক বলছেন হে ইমানদারগণ লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলছেন হে ইমানদারগণ তোমরা অন্যের ঘরে তাদের অনুমতি ছাড়া প্রবেশ করো না, এবং যখন প্রবেশ করবে আগে সালাম দাও। সালামের জবাব যদি আসে পরিবারের পক্ষ থেকে, এরপরে তারা যদি রিসিপশন করে তখন প্রবেশ করতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। আল্লাহ পাক এই যে গোড়াতে আঘাত করেছেন যাতে সমাজে কোনো ধরনের অশ্লীলতা এবং ব্যভিচার যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য আল্লাহ পাক এই বিধান দিয়েছেন যে একজন মানুষের ঘরে যে কেউ যদি প্রবেশ করে সেখানে যদি পুরুষ মানুষ না থাকে, নারীরা যদি থাকে, তাহলে শয়তান অবশ্যই সেখানে অসহসা দিবে, প্ররোচনা দিবে। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন যে কারোর ঘরে যদি প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই আগে তার অনুমতি নিতে হবে এবং সালাম দিতে হবে। এরপরে ভিতর থেকে অনুমতি আসলে তারা প্রবেশ করার সুযোগ পাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এই সূরাতে সূরা আন-নূরে আল্লাহ পাক এই বিধান দিয়েছেন, অবশ্যই আমরা খেয়াল করব। পরিশেষে আরেকটি বিষয় বলতে চাই যে আল্লাহ পাক পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্ব লাভের উপায় বলে দিয়েছেন। আমরা কিভাবে পৃথিবীর খেলাফতের দায়িত্ব পাবো, কাদেরকে আল্লাহ পাক খেলাফতের দায়িত্ব দিবেন। আল্লাহ পাক বলেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন ইমানদারদের সাথে, তোমাদের ভিতরে যারা ইমানদার, ইমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ পাক তাদের সাথে ওয়াদা দিচ্ছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলছেন যে তোমাদের পূর্বে আল্লাহ পাক যাদেরকে পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন, কর্তৃত্ব দিয়েছিলেন, তাদের মতোই তোমাদেরকে আল্লাহ পাক খেলাফত দিবেন। তাহলে অবশ্যই খেলাফত পেতে হলে ঈমান আনতে হবে এবং ভালো কাজ, যাবতীয় কল্যাণকর কাজ করতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম হুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তোমাদের দ্বীনকে আল্লাহ পাক সুপ্রতিষ্ঠিত করে দিবেন, যে দ্বীন আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন। এরপরে বলা হচ্ছে ওয়ালিয়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। শুধু তাই নয়, তোমাদের যে ভয় শঙ্কা তোমাদের তৈরি হয়েছে, সেই ভয় ভীতির পরে আল্লাহ পাক তোমাদের নিরাপত্তা দিবেন, তোমাদেরকে আল্লাহ পাক সুন্দর একটি পরিবেশ দান করবেন। শর্ত কি? ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। অবশ্যই যে তারা কি করবে, আল্লাহ পাক বলছেন যে তারা শুধু আমারই দাসত্ব করবে, আর কারো তারা দাসত্ব করবে না, এবং আমার সাথে আর কাউকে তারা শরীক করবে না, শিরক করবে না। এরপর বলছো ওমান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যারা এটা স্বীকার করবে না, এই কাজগুলো যারা করবে না, আল্লাহ পাক তাদেরকে পাপাচারী বলেছেন, ফাসিক বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্য পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব পেতে হলে, খেলাফতের দায়িত্ব পেতে হলে আল্লাহর এই দেখানো শখ, এই বিধান অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে। অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, যাবতীয় কল্যাণকর কাজ করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কল্যাণকর কাজ বলতে শুধুমাত্র সালাত, সিয়াম, যাকাত, তাসবিহ তাহলিল কি বুঝে থাকি, কিন্তু এটি নয়। কল্যাণকর কাজ, মানুষের কল্যাণে যত কাজ, সেই কাজ আমাদেরকে করতে হবে, মানুষের কল্যাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক এখানে সেই কথাটাই বলেছেন। ঈমান আনার পরে যত ভালো কাজ, মানবাধিকার সংক্রান্ত যত কাজ, সেগুলি হচ্ছে ভালো কাজ। এরপরে শুধুমাত্র আল্লাহর নির্দেশনা, আল্লাহর দাসত্ব পালন করতে হবে, আল্লাহর দাসত্ব অর্থাৎ আল্লাহর দাস হয়ে যেতে হবে। কোরআন নির্দেশিত সমস্ত বিধানগুলো পালন করতে হবে এবং তার সাথে আর কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই কাজগুলো যদি করতে পারে, তাহলে আল্লাহ পাক পৃথিবীর তিনি নেতৃত্ব দিবেন, খেলাফতের দায়িত্ব আল্লাহ পাক দিতে চেয়েছেন এবং ইসলাম অর্থাৎ দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন। শুধু তাই নয়,
এরপর আল্লাহ পাক আমাদের ভয়ভীতি দূর করতে চেয়েছে। কিন্তু অত্যন্ত আফসোস, আমরা আমাদের দিনকে এখন সুপ্রতিষ্ঠিত আছে নেই। দিন ভেঙে চুরে শেষ করে ফেলা হয়েছে এবং শয়তান তার অনুসারীদেরকে দিয়ে ইসলামকে একেবারে টুকরা টুকরা করে ফেলেছে। এই জন্য আসুন, যদি এই দিনকে আবারও সুপ্রতিষ্ঠিত করতে হয়, খেলাফতের দায়িত্ব যদি পেতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকেই সূরা নূরের যে সমস্ত শিক্ষা আছে সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেগুলো যাতে পালন করতে পারি। আমি কয়েকটি মাত্র বলেছি, আপনারা সকলেই সূরা নূরটা অধ্যয়ন করবেন। সামাজিক বহু বিধিবিধান এই সূরাতে আল্লাহ পাক দান করেছেন। আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি এবং আল ওয়াহিদ পরিবারের সাথে থাকার উদাত্ত আহ্বান রেখেই আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।